শিক্ষার্থীদের আন্দোলন থামছে না, অনশনও ভাঙছেন না সোনম ওয়াংচুক। দিল্লির রাজপথে উত্তেজনা আরও বাড়ছে, আর প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত কোন পথে যাবে এই আন্দোলন। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার আরও কঠোর অবস্থান নিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। তিনি স্পষ্ট জানিয়েছেন আপাতত অনশন ভাঙছেন না তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি বিবেচনার আশ্বাস দিলেও তাতে অবস্থান বদলায়নি ওয়াংচুক। এদিকে দিল্লির যন্তর মন্তরে এখনও শত শত আন্দোলনকারী অবস্থান করছেন। গরম আর্দ্র আবহাওয়া এবং বৃষ্টিও তাদের থামাতে পারেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিভিন্ন রাজ্য থেকে খাবার ও প্রয়োজনীয় সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে এসব আন্দোলনকারীদের কাছে। অন্যদিকে সরকারও নিরাপত্তা জোরদার করেছে। দিল্লিতে আনা হয়েছে 20 কোম্পানির CRPF। কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, সমাধানের বদলে সরকার আন্দোলনকে রাজনৈতিকভাবে দেখছে। এদিকে কংগ্রেস সহ বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিট কেলেঙ্কারির পূর্ণাঙ্গ আলোচনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে। এখন প্রশ্ন একটাই, আলোচনার মাধ্যমে কি সংকটের সমাধান হবে, নাকি দিল্লির রাজপথে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে? কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।